আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এবং আমি স্বদেশ চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের লাইফে অনেক ধরনের হেলথ বেনিফিটস দিতে পারে। তো সেটা কি? সেটা হলো লিফটিং হেভি ওয়েটস। জি, আপনি ঠিকই শুনেছেন, ভারী জিনিসপত্র ওঠানো। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভারী জিনিসপত্র ওঠানোর সাথে হেলথ বেনিফিটসের কী সম্পর্ক? ওয়েল, আপনি যদি আমাদের অ্যানসেস্টার্সদের মুভমেন্ট প্যাটার্নস এবং তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নোটিস করে থাকেন, ওয়ান থিং দে ইউজ টু ডু অফেন ইজ লিফট হেভি অবজেক্টস। নট আ লট, বাট ওয়ান্স ইন আ ওয়াইল দে ইউজ টু লিফট হেভি থিংস। এখন দ্যাট কুড বি ইন দ্য ফর্ম অফ বিল্ডিং, কনস্ট্রাকশনস, climbing, or even taking one thing from here to there. They always used to carry it by themselves. আগেকার দিনে বাচ্চাদের জন্য কোনো স্ট্রলার ছিল না, সো সারাদিন বাচ্চাদের কোলে করে নিয়েই ঘুরে বেড়াতো মানুষ। আমাদের কৃষকরা সারাদিন মাঠে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে অনেক ভারী জিনিস ওঠানামা করায়। So what I'm trying to say is আমাদের body is made in a way where it is meant to move. It is meant to do that hard work and lift heavy things. And that's exactly what we try and do in the gym. কিন্তু এই হেভি লিফটিংয়ের সাথে হেলথ বেনিফিটসটা করি। বলে আমরা যখন হেভি লিফটিং করি তখন আমাদের বডির উপরে একটি মাইনের স্ট্রেস পড়ে, অ্যান্ড সেই স্ট্রেসটাকে কাউন্টার করার জন্যে আমাদের বডি কী করে? আমাদের বডি builds stronger muscle, more powerful muscle, and in some cases more toned muscles. অ্যান্ড আপনি যদি চিন্তা করে দেখেন যে জিমে যে আমরা বারবেল উঠাই, ডাম্বলস উঠাই, ডিফারেন্ট রকমের মেশিনস ইউজ করি, আমরা কিন্তু বেসিকলি এই কাজটাই করার চেষ্টা করি যে আমাদের বডিতে একটা মাইনাস স্ট্রেস দিই, যেটার কারণে আমাদের মাসল আরও স্ট্রঙ্গার হয় এবং আরও টোন্ড হয়। এছাড়াও আমরা যখন এরকম হেভি ওয়েটস ওঠাই, ইট হেল্পস আস ইন মেটাবলাইজিং দ্য সুগার। অ্যাজ এ রেজাল্ট ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো কন্ডিশন আমরা অ্যাভয়েড করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আমরা যারা ওয়েট লুজ করতে চাই এবং ফ্যাট বার্ন করতে চাই তাদের জন্যে কার্ডিও থেকে ওয়েট লিফটিংই মোর এফেক্টিভ। Well, there is no right way of lifting weights. আমরা কেউ 15 রেপিটেশন করি 3 সেটের, কেউ 12 রেপিটেশন করি 4 সেটের, আবার কেউ পিরামিড সেটসও করি। শুরু করি অল্প ওজন দিয়ে এবং আস্তে আস্তে ওয়েটস বাড়াই এবং রেপিটেশন কমাতে থাকি। আবার কেউ অনেক হেভি ওয়েটসে মাত্র 5 রেপিটেশন করে। সো আপনাদের জন্য যেটা সুটেবল সেটাই আপনারা বেছে নিতে পারেন। And to be honest, it's not necessary to go to a gym and lift weights. আপনি বাসায় বসেই করতে পারেন। পুশ-আপস, স্কোয়াটস এবং প্ল্যাঙ্কের মতো এক্সারসাইজগুলো আপনাকে সেম এফেক্টটাই দিতে পারবে। এখন অনেকে বলে যে বাসায় বসে ওয়ার্কআউট করা যায় না। Well, try different kinds of push-ups and try different variations of squats, যদি মনে করেন যে আপনি দুই পায়ে খুব সহজেই স্কোয়াট দিতে পারছেন, try one leg squats. প্ল্যাঙ্কেরও অনেক ধরনের ভ্যারিয়েশনস আছে। So it all adds up, but the important factor is to lift heavy weights and train your body like that where it builds stronger muscle. এছাড়াও you guys could use rubber bands, resistance bands যেটাকে বলে, ওটা দিয়েও আমরা একটি ফুল বডি ওয়ার্কআউট করতে পারি। As a matter of fact, প্যান্ডেমিকের সময় যখন জিম টিম বন্ধ ছিল তখন আমি বাসায় বসে রেজিস্ট্যান্স ব্যান্ডের সাহায্যেই ফুল ওয়ার্কআউট করতাম, and it worked very well for me. So that's it. Lifting heavy weights is very essential for our overall health. So আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে এবং এই ব্যাপারটা নিয়ে আপনারা একটু ভেবে দেখবেন। আপনারা যদি আরও এরকম ইনফরমেটিভ ভিডিওস দেখতে চান, মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, মেক শিওর টু লাইক দ্য ভিডিও, কমেন্ট অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।